আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আমার বাবাজিরা, হযরত বিলাল যেই মনিবের কাছে ছিল, যেই মালিকের কাছে ছিল, ওই মালিকের কাছে থাকা অবস্থায় হযরত বিলাল জিকির করত, আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 বলে জিকির করতে থাকতো। মনিব ডাক দিয়া বলে, বেলাল, তোকে পালি আমি, তোকে কাজ দেই আমি, তোকে খাওয়াই আমি, তোকে সব কিছু করি আমি, আর তুই কাকে ডাকো? বেলাল বলে, আমি যারে ডাকি রে, সে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জাহানের সমস্ত কিছুর মালিক। যখন থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কালেমা শুনতে পায়, নবীজির কালেমা বুকের মধ্যে, মনের মধ্যে ধারণ করে ফেলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা জপতে থাকে, আল্লাহর জিকির জপতে থাকে। তা দেখে মালিক বেলালকে কতই না কষ্ট দিয়েছে। উত্তপ্ত মরুভূমিতে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে রেখে দিয়েছেন। এক পর্যায়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই নির্যাতন করেছেন, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছেন। কঠিন নির্যাতন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো গরমের মধ্যে, চামড়াগুলোর ফুসকা পড়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে তারপরও বের হচ্ছে আহাদ আহাদ আহাদ। কেমন আশিকে মাওলা ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন দেখেন। মালিক বলতেছে, বেলাল রে, তোরে এত আঘাত করতেছি, এত আঘাত করি, তুই কেন ওই আহাদ আর আল্লাহর নাম বলস না, মুহাম্মাদের কালেমা বলস না? বিলাল ডাক দিয়া বলে, মহাজন মুনিব, এমন আঘাত করতেছেন, আমাকে এমন আঘাত করিয়েন না, প্রয়োজনে একবারে আমাকে জানে মেরে ফেলেন, এমন আঘাত করিয়েন না, জানে মেরে ফেলেন। যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে, মনিব আপনি আমাকে যতই শাস্তি দেন না কেন, আমার এই জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ হবে না। যেই কালেমা একবার পড়েছি, নবীকে দেখি নাই, কিন্তু কালেমা একবার পড়েছি, কালেমার পাওয়ার এমন। যেই কালেমা একবার পড়েছি, এই কালেমা পড়া যায় কিন্তু সারা যায় না। এই কথা শুনে মহাজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শোয়া জিহ্বাটাকে বের করে জিহ্বাটার মধ্যে পেরেক মেরে ফেলল। বিলাল কত বড় আশিকে মাওলা, আশিকে রাসূল ছিল, পেরেক মেরেছে, তারপরও জবান দিয়া আল্লাহ আল্লাহ ডাকতেছে, জবান দিয়া মন দিয়া আল্লাহ আল্লাহ ডাকতেছে, কালেমা পড়তেছে। এক পর্যায়ে রাসূলের কাছে যখনই সংবাদ এলো, রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, কে আসো গো, আমার বিলালকে ছাড়াইয়া নিয়ে আসবা। কে আসো আমার বিলালকে ছাড়াইবা? সিদ্দিক আকবর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হো, আমরা হযরতে বিলালকে ছাড়াইব।
40 দিরহাম দিয়ে 40,000 দিরহাম দিয়ে হযরতকে বিলালকে সারিয়ে ফেললেন।